গুড মর্নিং। আজকে হচ্ছে 19 নভেম্বর আর আজকে হচ্ছে সব থেকে স্পেশাল ডে আমার জন্য, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। আর সকাল সকাল এই যে জামাটা দেখতে পেলে, এটা আমার মা কিনে দিয়েছে। জানি এটা নাইট স্যুট, বাট এটা আমার দিনের বেলায় চলে, কারণ আমার রাত্রির বেলা শীতকাল ছাড়া এরকম ফুল জামা পরার অভ্যেস নেই, কারণ আমি নাইটি পরে শুতেই অভ্যস্ত। আর এখানে আমি চা নিয়ে বসেছি। আর সকাল সকাল যদি এরকম গরম গরম চা না পাওয়া যায় তাহলে আর কী লাগে। কি সুন্দর চাটা খেলাম। আর এই জামাটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও কমেন্টে আমাকে। আর এখানে আমার মেসো এসেছে, তাই মেসোর বাড়ি, মামার বাড়ি এলাম সবাইকে বলতে যে দুপুরে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে একটু ছোটোখাটোভাবে। সেরকম কোনো আয়োজন নেই, ওই আর কি। আর শরীরটা এত বেশি ঘুম পাচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে অনেকটা দেরি করে উঠলেও ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তাই রোদের মধ্যে বসতে খুবই ভালো লাগছে। আর আমিও সাথে এখানে চা নিয়ে বসেছি। আর ওইদিকে মিটিকে দেখছো কেমন একা কপ কপ করে চা খাচ্ছে। আর এখানে রচা ছিল, রচাটা বেশ ভালোই ছিল, বেশ একটু যেহেতু গোলমরিচ আদা সব কিছু দেওয়া ছিল বলে খেতে বেশ ভালোই লাগছিল চাটা। আর বাড়ি এসে মা লুচি ভাজতে শুরু করে দিয়েছে, যেহেতু বার্থডে তাই স্পেশাল। আর আমি বলেছিলাম আজকে লুচিই খাবো। আর দেখো কেমন লুচিগুলো ফুলেছে, আর মা সব কটা লুচি এক এক করে ভেজে নিচ্ছে এখানে। আর যেহেতু সবাই আসবে তাই সবার জন্যই গরম গরম লুচি ভাজা হচ্ছে। আর এখানে আজকে আছে লুচি, পায়েস আর আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি। আর আমাদের যেহেতু পায়েস করতে নেই তাই এটা সিমুই করা হয়েছে। কোনোবার সিমুইও করে না, তাই এবারে জোরজবস্তি করতে বলে সিমুইটা করেছে মা আগের দিন, কারণ দিনের দিন মায়ের মনে একটা খুঁত লাগছে যে পায়েস করবো না, যাই হোক তাও দুধের মধ্যে, তাই এইটা করেছে। আর এটা খেতে আমার খুব ভালো লাগে, পায়েসের চেয়েও বেশি ভালো লাগে। আর জন্মদিনের দিন এরকম কিছু না হলে পায়েস বা আশীর্বাদ বা 5 রকম ভাজা আমাদের করতে নেই, কিন্তু আমার এগুলো খুব পছন্দের, তাও মাকে বলে এই সিমুই পায়েসটা করিয়েছি। আর এখানে খাচ্ছি হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি, আর যেটা খেতে না দারুণ লাগছিলো আর ভীষণ ভালো লাগছিলো, কারণ ঝাল ঝাল হয়েছিল তো প্রচণ্ড। এখানে আমি খাচ্ছি আর নিচে সবাই বসে খাচ্ছে, আমি আর নিচে বসিনি, যেহেতু আজকে আমি মহারানী, তাই কি আর বলবো। যাই হোক, আমি বরং খাই লুচিটা। আর এত ভালো লাগছে না, আমি কথাই বলবো কি, সবাই বলছে যে লুচি আর আলু চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। যেমন লুচিটা নরম হয়েছে আর খাস্তা খাস্তা হয়েছে, মিষ্টি মিষ্টি হালকা, আর আলু চচ্চড়িটা ঝালও হয়েছে। আর এইদিকে নিচে সবাই বসে খাবার খাচ্ছে, মেসো এসেছে, সব বাচ্চা কাচ্চাগুলো। সেরকম কাউকে বলিনি, বন্ধুবান্ধব কাউকে, শুধু নিজেদের বাড়ির মধ্যেই হয়েছে সম্পূর্ণটা। আর নিচে দিদাই আছে, নিচে দিদার ওপরে উঠলো না, সবাই বলে ওপরে বসে খাবো। আর এদিকে দেখো সব মিলে বদমাইশি শুরু করে দিয়েছে। মিটির কী হলো হঠাৎ করে কে জানে, নিচেই শুয়ে পড়লাম, নে তোরা সামলা আজকে ওকে। আর এখানে মা করছে হচ্ছে চিকেন কষা হবে না, চিকেন কারি হবে। আর এখানে মা চিকেনটাকে পুরো কষাচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে চিকেনটা, আর হেভি হয়েছে। আর এখানে আমি একটু বেরিয়েছিলাম, তাই এখানে নিয়ে নিয়েছি একটা আখের রস। আর যেই আখের রসটা খেতে বেশ ভালো ছিল, কারণ আগের বাড়ি একটা আখের রস খেয়েছিলাম, তিতো লেগেছিলো, আমার একদম ভালো লাগেনি, পাঞ্চে টাইপের, একে তো তিতো তারপর পাঞ্চে। আর এটা বেশ ভালো লাগলো খেতে, আর দারুণ লাগছে, যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে। আর এখন দুপুরে খাবার নিয়ে বসেছি, এখানে আমি একা বসিনি, সবাই আমার সাথে খেতে বসেছে, এই দিকটা আমি বসেছি আর চারিদিকে গোল করে সবাই বসেছে। আর এখানে মা আমাকে খাইয়ে দিচ্ছে। লাঞ্চে ছিল ফুলকপি আলু ভাজা, মাছ ভাজা, তারপরে চিকেন কারি আর ভাত। 5 রকম ভাজা করতে নেই, তাই মা এই 5 ভাজাটা ভেজে দিয়েছে আমার জন্য। আর এখানে সেটাই খাচ্ছে। আর আলু ভাজাও ছিল, আর মা একটু মাছ দিয়ে, ঘি দিয়ে, নুন দিয়ে আর একটু ভাজা দিয়ে ফার্স্ট খাবারটা খাইয়ে দিল আমাকে। আর এইভাবে খেলে মনে হয় যেন আজকে আমার স্পেশাল ডে, যেহেতু আমাদের বাড়িতে কোনো একটা রিজনে এরকম জন্মদিন পালন করা হয়ই না একদম, তাই এইগুলো করাও হয় না সেরকমভাবে। আর এখানে দেখো চিকেনটা কি দারুণ দেখতে হয়েছে না, আমি ঝোলটা ঢেলেছি যেই না, সেই আমি আগে ঝোলটা সবার আগে চুমুক দিয়ে খেয়েছি, আর খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। যেহেতু বাচ্চারা খাবে তাই সেরকম ঝাল হয়নি, এটা পুরোটাই কাশ্মীরি রেড চিলির উপর হয়েছে, দেখতে জাস্ট ভালো হওয়ার জন্য, তা নয়তো খুব একটা ঝাল হয়নি, যাতে বাচ্চারাও খেতে পারে, বাচ্চাদের জন্য। আর আমি আমার সব থেকে পছন্দের এই লেগ পিসটা নিয়ে নিয়েছি, যেটা খেতে দারুণ ছিল। আর তারপরে সবার শেষে কোল্ড ড্রিঙ্কস, সবাইকে ভাগ বাটোয়ারা করে এখন কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে যাচ্ছি, কারণ এই ভাগের দায়িত্বটা আমারই থাকে। আর তারপর এখন বিকেলবেলা ওই ঘরে যে কি হচ্ছে, আমাকে কেউ ঢুকতে দিচ্ছে না, তাই আমি মুখে বসে বসে কি করব, তাই মুখে ফেসিয়াল করেছি বসে বসে। এখানে একটা মামাআর্থের ফেসিয়াল কিট আছে, যেটা আমার খুব পছন্দের, আর সেটাই আমি এখন বসে বসে করেছি, পরপর সব থাকে ওইগুলোই করে নিই।
আর মুখটা বেশ সুন্দরও হয়। আর এই ঘরে যেটা বসে বসে কী করছে, এখন মোটামুটি 6টা বাজে, আমাকে ঢুকতে দেবে না কিছু। তো অনেকেই আছে, মিষ্টু, মা, আরও অনেকে আছে, সবাই মিলে যে কী করছে, আমায় কিছু ঢুকতে দেবে না। তাই আমি এখানে বসে বসে কী করবো বুঝতে না পেরে একটা সিনেমাও কমপ্লিট করিনি, সেটাও করলাম। আর এখানে মুখে বসে বসে ফেসিয়ালও করে নিলাম। আর যেহেতু রেডি হব, কিছু তো করছে বুঝতেই পারছি, তাই রেডি তো হতেই হবে। ওরকম ভেবে লাভ নেই যে কী হবে, কিছু হবে না। তাই যদি কিছু হয় বা না হয়, পুজো এমনিতেই বেরোতে তো হবেই, কার্তিক পুজো, তাই রেডি হয়ে নিচ্ছি। আর তারপরে অনেক কেক কাটা কেটেছি, অনেক কিছু করেছি, সেই ভিডিওটা আমি তোমাদের এর পরেই দেবো। তোমরা গিয়ে অবশ্যই দেখে এসো। তো এখন মা, আমি, বাবা, মেসো, তারপর মিষ্টু, বনু, সবাই মিলে এখন একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। তো সবাইকে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, টাটা।